সাংবাদিক সাদাত হোসেন এবং নয়ন সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিরসরাইবাসীর গর্ব অন্যতম আমি মনে করি উজ্জ্বল নক্ষত্রবৃন্দ সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাইকে আমি ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাই। আসলে এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আসলে আমাদের এই যে আগামী দিনের ভবিষ্যৎ মিরসরাইবাসীর গর্ব, মিরসরাই যাদেরকে নিয়ে আগামীতে পথ চলবে, যাদেরকে নিয়ে মিরসরাই এগিয়ে যাবে উন্নতির শিখরে, সেই কাণ্ডারীরা আজকে আমাদের সামনে একত্রিত হয়েছেন। তাদের এই সুন্দর আয়োজনের জন্য আমি এই অ্যাসোসিয়েশন সাথে জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে। আমি আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি ওখানে চলে যেতে হবে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ মিরসরাইবাসী তথা সারা বাংলাদেশের, আপনারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, অধ্যয়ন করেন। আপনাদেরকে দিয়েই আমরা আমাদের আগামী পথ চলা অবশ্যই আপনাদেরকে নিয়ে হবে, আপনাদের হাত ধরেই হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের দেশকে ভালোবাসবেন, সবসময় দেশের জন্য কাজ করবেন, আমাদের মিরসরাইবাসীর জন্য কাজ করবেন। আপনারা তরুণ প্রজন্ম, আপনাদের দিয়ে সব কিছু হবে। আপনারা আপনাদের নিজের জীবন গড়বেন, পাশাপাশি আমাদের মিরসরাই ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করবেন, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিবেন। তাহলে আমাদের যারা উঠে আসছে সামনে আপনাদেরকে দিয়ে তারা অনুপ্রেরণা পাবে। আমি আপনাদের ছোট ভাই হিসেবে শুধু একটাই অনুরোধ করব, আপনারা আপনাদের নীতি নিয়ে চলবেন। সবসময় নীতি হলো মানুষের বড় আদর্শ। নীতি ছাড়া মানুষ চলতে পারে না। কখনো টাকার কাছে নীতিকে বিক্রি করবেন না। আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারাই আমাদের গল্প, আপনারাই আমাদের মিরসরাইবাসীর উজ্জ্বল নক্ষত্র। আমরা আপনাদের মাধ্যমে আমাদের আগামী দিনের যেই স্বপ্ন সেটা বাস্তবায়িত করব। সুতরাং আপনারা আপনাদের কোনো ভিতরে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়বেন এবং যাতে আমাদের সমাজে কোনো অপসংস্কৃতি বাসা বাঁধতে না পারে, কোনো মাদক মাথাচাড়া দিতে না পারে। আপনাদের কিন্তু লেখাপড়া ছাড়ার বাইরেও আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা সব বিষয়ে খেয়াল রাখবেন যাতে করে আপনারা হয়তো ঢাকা চিটাঙ্গে বিভিন্ন জায়গায় শহরে থাকেন, কিন্তু আমাদের বিশাল একটা অংশ গ্রামে, ছাত্রছাত্রী একটা বিশাল অংশ গ্রামে থাকে। আপনারা সবসময় আপনাদের এলাকায় ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেবেন, কোথায় কিভাবে আছে। আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের সেই আদর্শবান করার জন্য তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনাদের সেই নীতিতে বিশ্বাসী করার জন্য আমি মনে করি আপনারা যদি একটু চেষ্টা করে পারবেন। কারণ এখন গ্রাম অঞ্চলে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আপনারা এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখবেন যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলা গ্রামে যারা থাকে তাদের যেন ভবিষ্যৎটা নষ্ট না হয়।